কাগজে কলমে বিশ্বের সবচেয়ে সেরা ক্যামেরা মি 11 আলট্রা ডিএক্সও মার্কে 143 মার্ক। বাংলাদেশে প্রথমবারের মতো আমাদের চ্যানেলে রিভিউ এসেছে ডিভাইসটির। এই ফোনটির রিভিউ করার পর থেকে অনেকেই এই ফোনটির একটি ডেডিকেটেড ক্যামেরা রিভিউ চাচ্ছিলেন। আজ হাজির হয়ে গেছি মি 11 আলট্রা এর ডেডিকেটেড ক্যামেরা রিভিউ নিয়ে। আসলে ফোনটার ক্যামেরা নিয়ে এত কথা বলা যায় যে একটা পুরো রিভিউতে আলোচনা করলে ভিডিও 1 ঘন্টা হয়ে যাবে। তাই আজকের ভিডিওটি তাদের জন্য যারা ফোনটির ক্যামেরা সম্পর্কে বিস্তারিত জানতে চান। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। Mi 11 আলট্রা এর রেয়ারে পাচ্ছেন 3টি ক্যামেরা, যার প্রাইমারি সেন্সরটি 2.0 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেন্সর। সেন্সরের সাইজ অনেক বড়, 1/1.12 ইঞ্চি। এছাড়াও পাচ্ছেন 4.1 অ্যাপারচারের 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স, যে ক্যামেরার মাধ্যমে 5x অপটিক্যাল জুম পাবেন, এবং পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, যেটা 128 ডিগ্রি ওয়াইড। বলা যায় বর্তমান বিশ্বে স্মার্টফোন ক্যামেরায় সবচেয়ে বেশি ফিল্ড অফ ভিউ পাচ্ছেন, আর ক্যামেরায় তো ওআইএস থাকছেই। তো এখন কথা বলা যাক এই ফোনটির ক্যামেরার পারফরমেন্স নিয়ে। ডে লাইটে ডিফল্ট ক্যামেরায় তোলা ছবিগুলোতে সবার আগে যে বিষয়টা চোখে পড়বে সেটা হচ্ছে চমৎকার ডাইনামিক রেঞ্জ। হাইলাইট ডিটেলস লাইক সান, গাছপালার ডিটেলস সর্বোচ্চ ধরে রেখেছে, আবার একই সাথে রাস্তার প্রতিটি পিচের ডিটেলস ধরে রেখেছে ডিভাইসটির ক্যামেরা। তবে ডিফল্ট মোডের ছবিগুলো ন্যাচারালি শার্প। ছবিগুলোতে কন্ট্রাস্ট লেভেল ওকে এবং ওভার স্যাচুরেটেড না, তবে হালকা কালারফুল। ছবি তোলার পরে মনে হচ্ছিল বাস্তবে যাই দেখছি ক্যামেরায় তাই ফুটে উঠেছে। আর সাবজেক্ট ক্লোজ করে ছবি তুললে ন্যাচারাল একটা ব্লার ব্যাকগ্রাউন্ডে থাকে। এছাড়াও 5x পর্যন্ত নর্মালি জুম করা যায়, যেখানে অনেক দূরের ছবিও বেশি ডিটেলস ও ডাইনামিক রেঞ্জ সহ এসেছে। এই ক্যামেরাটা একটা কাজের ক্যামেরা, কারণ 5x জুম করার পরেও প্রায় লসলেস ছবি পাওয়া গিয়েছে। এছাড়াও 120x পর্যন্ত জুম করা যায়। 120x জুমের বিষয়টা একটা মার্কেটিং এলিমেন্ট বলবো আমি, কারণ 120x জুম করা ছবিগুলোতে তেমন কাজের না। তবে ট্রাইপড হলে এই ছবিগুলো কাজে লাগানো যায় এবং এক্সাক্ট জুম করা যায়। তবে আপনার যদি দূরের বাসায় জিএফ থাকে তাহলে অবশ্যই এই ক্যামেরাটি দিয়ে কোনো একটা সুবিধা করতে পারবেন। এছাড়াও ফোনটিতে যে আলট্রা ওয়াইড ক্যামেরা আছে, বলা যায় বিশ্বের সবচেয়ে বড় ফিল্ড অফ ভিউ পাচ্ছেন এখানে, সবচেয়ে বেশি ফিল্ড অফ ভিউ পাচ্ছেন এখানে নর্মালি ডিটেলস একটু কম পেয়েছি ডিফল্ট ক্যামেরা থেকে, তবে অসাধারণ ছবি পেয়েছি এবং ডাইনামিক রেঞ্জ চমৎকার। নর্মালি আমি যত ফোনের রিভিউ করেছি সবচেয়ে আকর্ষণীয় এই ক্যামেরার আলট্রা ওয়াইড অ্যাস্থেটিক ব্যাপার। ফোনটির লো লাইটে ক্যামেরাটা জাস্ট অসাধারণ। যেহেতু সেন্সর বড়, সেহেতু রাতের বেলাতে ভালো আলো একসাথে করে ছবি তোলে আর নয়েজও অনেক কম। তবে একটা সমস্যা পেয়েছে এখানে, সেটা হচ্ছে লো লাইটে শাটার স্লো। যে কোনো ছবি তুললেও নাইট মোডের মতো একটু বেশি সময় নিয়েছে, যেটা আমার কাছে MIU এর একটা বাগ মনে হয়েছে। এই কারণে মুভমেন্ট আছে এমন ছবি ব্লারি হয়ে যায়। তবে লো লাইট ক্যামেরা তোলা ছবিগুলোতেও বেশ ডিটেলস, কালার এবং ব্রাইটনেস পেয়েছি, এবং ছবিগুলো ব্রাইট হয় দেখতে ভালো লেগেছে। এছাড়াও রয়েছে নাইট মোডটা ভালো লেগেছে। নাইট মোডে অনেক ছবি ভালো এসেছে, তবে নাইট মোডটা কনসিস্টেন্ট না। তবে এখানে একটা চমৎকার বিষয় পেয়েছি, সেটা হচ্ছে আলট্রা ওয়াইডেও লো লাইটে মোটামুটি ডিসেন্ট ছবি এসেছে, এবং আলট্রা ওয়াইডেও নাইট মোডটা জাস্ট অসাধারণ কাজ করেছে। এছাড়াও আছে পোর্ট্রেট মোড, যেখানে ছবিগুলো দেখতে ভালো লেগেছে, বেশ ভালো ডিটেলস, একদম ন্যাচারাল ব্লার। আর আপনি ইচ্ছে করলে ব্লারটা কমাতে ও বাড়াতে পারবেন। এছাড়াও ব্লারের আরও অনেক বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি এখানে পেয়ে যাবেন। আর ছবিগুলোর এজ ডিটেকশন পারফেক্ট লেগেছে আমার কাছে। ক্যামেরা মেনুতে মোর অপশন থেকে 50 মেগাপিক্সেলের মুড আছে, যার ছবিগুলো আলাদা করে বলার মতো কিছু নেই। এছাড়াও রয়েছে ক্লোন ফিচার, যেটা আমার কাছে চমৎকার লেগেছে। এক ফ্রেমে 3টা আপনি একই ফ্রেমে 3-4টার মতো ছবি তুলতে পারবেন। এছাড়াও নাইট ট্রেল, ফটো পেন্টিংয়ের মতো বেশ কিছু চমৎকার ফিচার পাবেন এই ক্যামেরাটিতে। ফোনটির সামনে পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 20 মেগাপিক্সেলের সেন্সর। সামনের ক্যামেরা তোলা ছবিগুলো আমার কাছে একটু ডিসেন্ট লেগেছে, দাম হিসাবে এতটাও ভালো লাগেনি। তবে ছবিগুলো মোটামুটি ন্যাচারাল, কিন্তু একটা বিষয়, এখানে কিছু ছবিতে বিউটি ইফেক্টের প্রবণতা আছে, যে কারণে ফেস টোনটা অনেক সময় ফর্সা করে দিচ্ছিল। অবশ্য অনেকেই বর্তমানে এই ধরনের ছবি পছন্দ করেন। বলা যায় সোশ্যাল মিডিয়ার ছবিগুলো ব্যাকগ্রাউন্ডের ডিটেলস বেশ চমৎকার। লো লাইটেও ভালো সেলফি আসে, যেখানে নয়েজ অনেক কম। এবার আসি ভিডিওতে। এখানে ভিডিওতে সর্বোচ্চ 8K 24 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়, যেখানে ভিডিও কোয়ালিটি অসাধারণ আর ডিটেলসও সেই। একেবারে অনেক দূরের ডিটেলস ধরে রেখেছে ভিডিওতে। এছাড়াও 4K 30 এবং 60 FPS ভিডিও শ্যুট করা যায়। আমার কাছে এই ক্যামেরার 4K ফুটেজ খুব ভালো লেগেছে, একেবারে রিয়েল 4K লেগেছে। এছাড়াও রয়েছে 1080p 30 এবং 60 FPS ভিডিও করার সুবিধা, যার কোয়ালিটি অনেক ভালো পেয়েছি, এবং কালার কন্ট্রাস্ট জাস্ট অসাধারণ পেয়েছি। কোনো ধরনের ফোকাস হান্টিং ইস্যু নেই, এক কথায় প্রফেশনাল। এছাড়াও রয়েছে HDR ভিডিও, তবে HDR ভিডিও শুধু 30 FPS কাজ করে। তবে এখানে ভিডিওতে ভালো ডিটেলস এবং কালার পেয়েছি, এবং ডাইনামিক রেঞ্জও এক্ষেত্রে অনেক ভালো পেয়েছি। ভিডিওর কোয়ালিটিও এখানে প্রফেশনাল মতোই।
আর ওএস যেহেতু আছে সেহেতু যে কোনো মোডে ভিডিও করলে খুবই স্মুথ ফুটেজ পাওয়া যায়, কোনো ধরনের কাঁপাকাঁপি নেই। এছাড়াও ক্লোন ভিডিও করতে পারবেন। আরও কিছু চমৎকার ফিচার আছে, যেমন ভিডিওতে 5x পর্যন্ত জুম করে ভালো ফুটেজ পেয়েছি। এছাড়াও আলট্রাওয়াইড মোডে ভালো ডিটেলস পেয়েছি এবং চাইলে আপনি ট্রাভেল ব্লগ করতে পারবেন, যেখানে ভিডিও কোয়ালিটির দামে কোনো অ্যাকশন ক্যামেরার মতো। চলুন সামনের ক্যামেরার ভিডিও স্যাম্পল দেখে আসি। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে MI 11 আলট্রা সামনের ক্যামেরার ভিডিও স্যাম্পল। সো আপনারা দেখতে পাচ্ছেন সামনের ক্যামেরায় কেমন ভিডিও আসে। আর আমার সাথে আছে দেবাশিস ভাই। হ্যালো। আমার কাছে মনে হয়েছে এই ফোনটির সামনের ক্যামেরা, সাউন্ড কোয়ালিটি এবং ভিডিওর মাধ্যমে যে সাউন্ড আসে সেটার ইনপুট অসম্ভব ভালো, তাই না ভাই? ভালো। ওভারঅল ফোনটির ক্যামেরা এবং ভিডিও স্যাম্পল দেখে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা সবচাইতে ভালো ক্যামেরা এবং আইফোন বা পিক্সেলের সাথে সহজেই কম্পেয়ার করা যাবে এই ফোনটির ক্যামেরাটিকে। তবে সামনের ক্যামেরা আর একটু ভালো হলে বেটার হতো। ভিডিও কোয়ালিটি জাস্ট অসাধারণ পেয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে MI 11 আলট্রা এর ক্যামেরা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।